নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। এত কাজের ব্যস্ত তুমি, রবিবার দিনটা তো একটু ভালো করে খাবে, সুন্দর করে গুছিয়ে। দেখো তো খেয়ে আজকে কাঁকড়ার ঝালটা তোমার কেমন লাগে। কাঁকড়া কাটতে ভয় করে তো দেখে নাও, এইভাবে কাটাটা কিন্তু খুব সহজ। জল ফুটে গেছে, এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি। এই লবণ হলুদ জলের মধ্যেই কাঁকড়াগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু সিদ্ধ করে নেব। চার মিনিট সিদ্ধ করার পরে আমি জল ছেঁকে সবগুলোকে তুলে নিলাম। আর এই জলটাকেও কিন্তু আমি পরে ব্যবহার করব, এটাকেও আমি রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ঠিক কাছের মানুষটা যেরকম তোমার স্বাদ ছাড়ে না, এরকমও প্রত্যেক তরকারির মধ্যে এই যে আলু, এও কিন্তু স্বাদ ছাড়ে না। দেখো আলুটা দিয়ে দিতে হবে, কিন্তু তার জন্য ভালোভাবে আলুটাকে আমি ভেজে নেব। আর এই ভাজার সময়ই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আলুটার মধ্যে, যাতে একটু লবণ ঢোকে। লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, ভেজে এবার আলুটাকে নামিয়ে নিলাম। আলু ভাজা তেলের মধ্যে এবার এই কাঁকড়াগুলোকে ভেজে নেব। এক মিনিটের মতো সময় নিয়ে কাঁকড়াগুলোকে ভেজেছি, খুব বেশি ভাজার দরকার নেই। তেল থেকে তুলে রাখতে হবে। একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব সুগন্ধ ছাড়া পর্যন্ত। বড় সাইজের 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম প্রথমেই। পেঁয়াজটাকে ভেজে নেব এবার। হাফ চামচ রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষে নেব। এখানে আমি 2টো লাল লঙ্কা বেটে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে এটাকে আমি একটা মশলা রেডি করে নেব। গরম জল দিয়ে মশলাটাকে আমি গুলে নিলাম। গোলা মশলাটা এবারে দিয়ে একসঙ্গে কষবো। মশলার মধ্যে একটু কাঁকড়া সিদ্ধর যে জলটা ছিল সেটা অল্প করে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু সময় কষিয়ে নেব। মশলা কিন্তু আমার অলমোস্ট কষে এসছে। এই পর্যায়ে এসে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা দিয়ে বেশি কষলে কিন্তু মশলাটা তিতো হয়ে যায়, না একদম শেষের দিকে এসে আদাটা দিলে বেশি ভালো টেস্ট হয়। কাঁকড়ার ঝালে কিন্তু এই সর্ষে বাটাটা মাস্ট। 1 চামচ কালো সর্ষে বাটা দিয়ে মশলার সাথে কষবো। মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে, সাইড দিয়ে ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে।
লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু লবণের আগে মশলায় ব্যবহার করিনি। হলুদ দিয়ে দিলাম। আলুটাকে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম কাঁকড়ার ঝালে। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, যদি ঝাল বাড়াতে চান এই সময় এসে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। ভেজে রাখা কাঁকড়াগুলো অ্যাড করে দিলাম। কষানো একদম রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা যে যেমন খাবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা অ্যাড করে দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য আমি সেই আন্দাজে জল দিয়ে দিলাম। হাফ চামচ গরম মশলার পাউডার। আমার কিন্তু কাঁকড়ার ঝাল একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। তারপরে কিন্তু আমি পাত্রে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে কিন্তু এই অনবদ্য স্বাদ, একবার খেলে কিন্তু ভুলতে পারবেন না। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। ঠিক খাওয়ার আগের মুহূর্তে আমি নামিয়ে নেব, তখন শেয়ার করব। বাঙালি বাড়ির রান্না একটু ঝোল না থাকলে কিন্তু চলে না। তা আমি কিন্তু এরকমই একটু গা মাখা মাখা ঝোল রেখেছি। এই একটু ঝোল দিয়ে ভাত না মাখিয়ে খেতে পারলে বাঙালির কিন্তু মোটেও ভালো লাগে না।